তো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখছিলাম বলেন তো? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কি কি বিষয় দেখছিলাম? ফাংশন ডিক্লারেশন আর ফাংশন কল। ফাংশন ডিক্লারেশন, ফাংশন কল করা। ফাংশন নিয়ে ট্রাই করছেন বাসায়? না স্যার, আমার এক্সাম চলতেছে, আমি ট্রাই করব। এক্সাম চলতেছে, প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো মানে প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, বুঝছেন আসলে বিষয়টা যেটা হয়। ক্লাসে হয়তো বিষয়গুলো আসলে জটিল কোনো কিছু না, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা শিখতে আসছেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সহজ জিনিস, কিন্তু মানে অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো দেখাচ্ছে আমরা অনেক সময় ভুল করে বসবো, দেখবেন কাজ করতে গিয়ে খুব ছোট্ট একটা ভুল, বাট ওই ভুলটার জন্য আপনি আপনার কোড রান করতে পারতেছেন না, বা আপনার অ্যাপ্লিকেশনটা শাটডাউন হয়ে আছে, বা অ্যাপ্লিকেশন অনেক বড় সে একটা ইরর চলে আসে। ছোটখাটো ভুলগুলো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে অনেক বড় কিছু, এটি সবচেয়ে বড় প্রবলেম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজ, কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে আপনি ছোটখাটো একটা ভুল করলে, ধরেন আপনি কমা দিতে ভুল করছেন, তাতে আপনার পুরো সাইট, বিশাল বড় দেখা যাচ্ছে আপনার এন্টারপ্রাইজ লেভেলের সাইট অফ হয়ে গেছে। প্রবলেমটা আসলে এটাই। তো এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসগুলো করলে বুঝতে পারবেন, যত প্রবলেম আসবে, যত ইরর খাবেন, তত বেশি শিখতে পারবেন। এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, প্রোগ্রামিং এমন একটা বিষয় যেখানে ইরর নেই সবকিছু। ঠিক আছে। মানে এখানে আসলে যারা অনেক বড় ডেভেলপার তারাও দেখা যাচ্ছে যখন কাজ করতে যায় বড় সড়ো ইরর খায়। তো যদি এই ধরনের ইরর হচ্ছে বারবার, মানে জিনিসটাকে মানে নর্মাল চিন্তা করবেন যে প্রোগ্রামিং এ ইররটা আসাটা খুবই স্বাভাবিক একটা জিনিস। ওকে। তো যেহেতু আমরা নতুন, অনেকেই প্রোগ্রামিং এ যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, তো এই বিষয়গুলো একটু মনে রাখেন আর কি। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, ফাংশনের বিষয়গুলো আমরা হচ্ছে লাস্ট ক্লাস আমরা দেখছিলাম, ইভেন আমরা কোন একটা বিষয়কে ধরতে পারি, তাই না? অনেক কিছুই করতে পারি। তো ধরেন আমি এখানে এইচটিএমএল এর কোন একটা এলিমেন্ট বানাচ্ছি, লাইক একটা বাটন টাইপের কিছু। আমরা তো সবাই বানাতে পারি, তাই না? বাটন। তো বাটনের মধ্যে আমি ধরেন লিখলাম সামথিং লাইক ক্লিক। ওকে। তো এই বাটনটা আমাদের এখন কি হবে? এই বাটনটা আমাদের এইচটিএমএল এ দেখা যাবে, আমাদের ডমে গিয়ে আমরা এটা দেখতে পারবো। দেখে একটু আমরা লাইভে যাই। এই যে আমাদের ক্লিক অপশন দেখা যাচ্ছে তো নাকি? ক্লিক। নাইস। তো এতটুকু আমরা পারি। আচ্ছা, ব্যাপারটা এরকম তো হতে পারে, ধরেন আপনি ক্লিক বাটনে ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটবে, করা যাইতে পারে না? নর্মালি যখন আমরা আমাদের বিভিন্ন রকমের ব্রাউজারে যাই, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের ঘটে, যে ক্লিক করতেছি একটা ঘটনা ঘটতেছে। এই যে ঘটনা, বা যেটাকে আমরা কি বলি, ঘটনার ইংরেজি কি বলেন তো? কোন ইনসিডেন্ট। ইনসিডেন্ট, হ্যাঁ। বা কোন একটা ইভেন্ট বলা যায়, তাই না? ইভেন্ট বা একটা ঘটনা, যাই হোক। তো ধরেন আপনি এখানে একটা ক্লিক করলে, ধরেন সামথিং একটা ইভেন্ট বা একটা কিছু ফায়ার করবে, আমাদের এখানে একটা কিছু দেখা যাবে আর কি। তো এই কাজগুলি কিন্তু জাভাস্ক্রিপ্ট আসলে মেনটেন্স করে, যে আপনি এখানে ক্লিক করছেন, সামথিং কিছু একটা দেখা যাচ্ছে আর কি। তো এই কাজগুলো করার জন্য আমরা আসলে কি করি? তার জন্য আমাদের যেটা শিখতে হয় তার নাম হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজ করা আর কি, ইভেন্ট ম্যানেজ করা। তো ইভেন্টগুলো কিভাবে কাজ করে এই বিষয়গুলো আজকের ক্লাসে আপনারা দেখবেন। সমস্যা নেই, হ্যাঁ, দেখবো আমরা আজকের ক্লাসে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মানে ধরাধরির কাজ আর কি। যেমন এইচটিএমএল সিএসএস আমরা কি করছি, এইচটিএমএল এর কোন একটা এলিমেন্টকে সিএসএস এ আমাদেরকে ধরতে হতো, না ধরে কোনো কাজ করা যেত? বলেন তো। না ধরে কোনো কাজই কিন্তু করা পসিবল না। তো জাভাস্ক্রিপ্টও সেম, কোনো কিছু করতে গেলে অবশ্যই তাকে আপনাকে ধরতে হবে আগে, না ধরে কোনো কাজ হবে না। তো আমি যদি বাটনকে ধরতে চাই, আমি কিভাবে ধরতে পারি? অনেকভাবে ধরা যাবে, তাই না? কিভাবে ধরবো বলেন, আমি একটু লিখি। প্রথমত কি লিখবো, দেখো বলেন। বলেন, রেসপন্স করেন। আমি যে ডকুমেন্ট রাইট। ডকুমেন্ট ডট ধরবো, এটাকে আমি ধরবো, ধরেন এটাকে আমি আইডি দিয়ে ধরতে পারি, ট্যাগ দিয়ে ধরতে পারি, ক্লাস দিয়ে ধরতে পারি, হোয়াট এভার এলস, যে কোনো ভাবে ধরতে পারি। তো তার জন্য কি দিয়ে ধরবো? ধরেন আইডি দিলাম, যেটা হচ্ছে আমার একটা বাটন। আমি বলেন এখন ডকুমেন্ট ডট, গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন আমি বুঝতেছি আপনাদের এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করা থাকলে
ইনস্ট্যান্ট অ্যান্সার করে ফেলতে পারবেন। বাড়িতে বাসায় প্র্যাকটিস করেন নাই, তার কারণে কিন্তু বুঝতেছেন না, বাট এই জিনিসটা আপনারা জানেন। ব্যাপারটা কিন্তু আসলে এটাই, প্র্যাকটিস করতে হবে। আমি অল্প অল্প করে শিখাচ্ছি জাভাস্ক্রিপ্ট, আমি কিন্তু ওইভাবে শিখাচ্ছি না যে এক ক্লাসে সব শিখে দিচ্ছি। তো গেট এলিমেন্ট বাই আইডি করে আমি কি করব, এখানে জাস্ট আমি আমার আইডিটাকে কল করে দিলাম, ধরে ফেললাম, এবং এটাকে আমি একটা কি করব, একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি। ধরেন এই ভেরিয়েবলের নাম দিলাম বাটন। তো টোটাল এই বাটনটাকে আমরা কোথায় রাখছি, এখন এই বাটনের ভিতরে স্টোর করছি, এটা কি বলেন তো? এই যে বাটন নিলাম, এটা কি আমাদের, এই বাটনটা কি? এটা একটা, এলিমেন্ট। না, এটা একটা ভেরিয়েবল না? ভেরিয়েবলের মধ্যে রাখছি না আমরা? তো একটা ভেরিয়েবল, লাস্ট ক্লাসে ভেরিয়েবল নিয়ে আলোচনা হয়েছিল, ভেরিয়েবল এটা। ভেরিয়েবলের মধ্যে কি করতে হয়, কোন একটা ডাটা বা কোন একটা ভ্যালু যেগুলো আমরা অ্যাসাইন করে রাখতে পারি। তো যেমন আমি এখন কনসোল লগে বাটনটাকে কি করলাম, লক করলাম। আমি যদি আমাদের কনসোল লগে যাই, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যদি যাই, এই যে বাটন ক্লাসটাকে আমি ধরতে পারতেছি। তো ধরার কিন্তু আরো অনেক ওয়ে আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না করে। ধরেন এখানে আপনি কোনো আইডি ক্লাস কিচ্ছু নিলেন না, ধরা যাবে কিন্তু। কিভাবে ধরা যাবে? ধরার জন্য এখানে আরেকটা অপশন আছে, লাইক কুয়েরি সিলেক্টর। এটা নতুন, আপনাদের আগে মনে হয় বলি নাই। কুয়েরি সিলেক্টর নামের একটা নতুন কি পাবেন, মানে ধরার জন্য একটা ফাংশন পাবেন আপনি। তা আমাদের তাহলে কতগুলো অপশন আসতেছে। আইডি দিয়ে ধরার জন্য আমরা নিতাম গেট এলিমেন্ট বাই আইডি। আমরা ক্লাস দিয়ে ধরার জন্য গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। গেট এলিমেন্ট বাই কি নেম বলেন তো, আরেকটা আছে ট্যাগ দিয়ে ধরার জন্য, ট্যাক্স নেম। গেট এলিমেন্ট বাই ট্যাক্স নেম। আরেকটি আছে যার নাম হচ্ছে কুয়েরি সিলেক্টর। এই যে কুয়েরি সিলেক্টর, এই কুয়েরি সিলেক্টরের মাধ্যমে আপনি কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই যে কুয়েরি সিলেক্টর, সে কিন্তু আসলে বুঝতেছে না যে সে আইডি ধরবে, ক্লাস ধরবে নাকি ট্যাগ ধরবে, যার কারণে তাকে এটা বলে দিতে হয় যে আপনি আসলে কি দিয়ে ধরবেন। তা আমি কি দিয়ে ধরতে যাচ্ছি বলেন তো? এখন কিন্তু কিচ্ছু নাই, সো আমাকে এখানে বলে দিতে হবে আমি বাটন দিয়ে ধরতেছি। বাটন আমার ট্যাগ, সে বুঝে নেবে এটা একটা বাটন। আমি যদি এইটাকে ধরতে চাই আইডি দিয়ে, আইডি ধরেন দিলাম বিটিএন। আমি যদি এখন এই কুয়েরি সিলেক্টরের মাধ্যমে আইডি অ্যাক্সেস করতে চাই, চাইলে কিন্তু পারবো। বাট আইডি অ্যাক্সেস করার জন্য কি করতে হয়, হ্যাশ ইউজ করতে হয়, হ্যাশ বিটিএন ইউজ করবেন, তাহলে আপনি আইডিটাকে পাস করতে পারবেন। আপনি যদি মনে করেন আইডি না, এটাকে আপনি নেবেন ক্লাস দিয়ে ধরবেন, কুয়েরি সিলেক্টরের ভিতরে গিয়ে আপনি কি ইউজ করবেন, বিটিএন, বাট এটা কি, ডট দিতে হবে। বলেন বোঝা গেল কুয়েরি সিলেক্টরের কাজটা কি? হ্যাঁ। তো আমি ক্লাস দিয়ে না, আমি ধরেন ট্যাগ দিয়ে ধরতে যাচ্ছি, কুয়েরি সিলেক্টর ট্যাগ। তো ট্যাগের ক্ষেত্রে আমি এখানে লিখবো কি, জাস্ট বাটন। তো এখন তাহলে কিন্তু আমি এই বাটন ক্লাসটাকে ধরতে পারছি। ইভেন আপনি এখানে যান, এ দেখেন কোনো চেঞ্জ নাই, ঠিকঠাক আছে, ধরা যাচ্ছে কিন্তু। আমাদের এই কুয়েরি সিলেক্টরটা কিন্তু একটু মডার্ন এবং একটু অ্যাডভান্স। একটু পরে যেটা আপনাদের বুঝতে পারবেন যে কুয়েরি সিলেক্টরটা কখন ইউজ করব। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আমাকে জাস্ট রেসপন্স করেন, কুয়েরি সিলেক্টরের কাজটা কি? জি ক্লিয়ার স্যার। সবাই? আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে না এখানে যে ভাই বাটন তো আমাদের অনেকগুলো থাকতে পারে, হুম, তো তখন কিভাবে ধরবো? আমি যদি এখন আমাদের এখানে দেখেন উপরের বাটনে লেখা আছে ক্লিক, নিচের বাটনে লেখা আছে ক্লিকড, বাট সে কোনটা ধরবে, কোনটা ধরছে বলেন তো, কোনটা ধরছে, কোন ক্লাসটাকে ধরছে সে, বা কোন এলিমেন্টকে ধরছে? প্রথমটা। প্রথমটাকে ধরছে। মনে রাখবেন, কুইরি সিলেক্টর অলওয়েজ প্রথম এলিমেন্টকে অ্যাক্সেস করে, পরবর্তী এলিমেন্টে সে কখনোই যায় না। বোঝা গেল? কুইরি সিলেক্টরে এটা একটা কি বলা যায়, এটা একটা বলতে পারেন, মানে কি বলা যায় এটাকে, মানে লিমিটেশন আর কি। যে কুয়েরি সিলেক্টর ধরুন দুইটা এলিমেন্ট আছে, সে চাইলে দুইটা এলিমেন্টকে একসাথে অ্যাক্সেস করতে পারবে না। তার জন্য আমাদের আরেকটা আছে যার নাম হচ্ছে কুয়েরি সিলেক্টর, কুয়েরি সিলেক্টর অল। কুয়েরি সিলেক্টর অল যদি করেন, তাহলে সে যেটা করবে, সে এখন আপনার
দুইটা বাটনকেই একসাথে অ্যাক্সেস করবে অ্যাজ এ নোড লিস্ট হিসেবে, বা যেটাকে বলতেন অ্যারে হিসেবে। দেখেন আমরা দুইটা নোড পেয়ে গেছি, বাটন বাটন, 0 ইন্ডেক্সে অ্যান্ড 1 ইন্ডেক্সে, বুঝা গেল? So আমরা ধরতে পারবো? বলেন। এই যে ফার্স্ট বাটন আমাদের, এবং আমাদের সেকেন্ড বাটন, লেন্থ হচ্ছে 2, অ্যারের লেন্থ 2। এগুলো পরে বুঝবো আর কি, হ্যাঁ। লেন্থ কি, প্রোটোটাইপ কি, পরে বুঝবো, বাট এতটুকু বুঝছেন কিনা? এ ধরার অ্যাডভান্স সিস্টেম এটা। এটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম, এটা কেন লাগবে একটু পরেই বুঝতে পারবেন। আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো চাইলে খুব সহজে গেট এলিমেন্ট বাই আইডি, গ্লাট এলিমেন্ট বাই ক্লাস, বাট ওগুলো সব জায়গায় ইউজ করা যাবে না। যখন লাগবে তখন ইউজ করবেন। বাট কোয়েরি সিলেক্টর অল, কোয়েরি সিলেক্টর এগুলো আমাদের লাগবে। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু সবাই? দুইটা জিনিস আমরা দেখলাম সবকিছু আগের। আজকের ক্লাসে দুইটা জিনিস নতুন দেখলাম। একটা হচ্ছে কোয়েরি, সরি কোয়েরি সিলেক্টর, আরেকটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন নাই? ঠিক আছে। তো এখন আমরা আমাদের তাহলে সামনের দিকে একটু যাই। সামনের দিকে বলতে আমরা ধরেন এখানে একটা বাটন নিলাম। এই বাটনে যেটা বলছিলাম যে ক্লিক করলে সামথিং এখানে আমার দেখাবে, কিছু একটা দেখাবে। তো আগে দেখি আমরা ইভেন্টটা কাজ করাইতে পারি কিনা, যে ক্লিক করানো যাচ্ছে কিনা। তো ক্লিক করানোর জন্য কিছু বিষয় আছে আর কি, ইভেন্ট ম্যানেজ করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় দেখেন। প্রথমত আমাদেরকে এটা ধরতে হবে, বাটনটাকে ধরতে হবে। তো সিম্পলি আমরা বাটনটাকে একটা ভেরিয়েবলের ভেতর নিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে ধরলাম, ট্যাগ নেম দিয়ে ধরলাম। সো ট্যাগ নেমের ভিতরে কি আমরা সিম্পল বাটন নিলাম। ওকে। সো বাটনটাকে ধরতে পারছি কিনা আমরা অবশ্যই চেক করে করে দেখবো, হ্যাঁ, লক করে করে দেখবো যে আসলে ধরতে পারতেছি কিনা। ধরতে না পারলে তো কাজ করবে না। তো কাকে প্রেস করবো? বাটনটাকে আমি প্রেস করলাম। এবং আমি যদি আমার এখানে যাই আমাদের ইন্সপেক্টে, সো কনসোলে, এইচটিএমএল কারেকশন, হ্যাঁ, আচ্ছা। সো এখানে বাটনটাকে আমরা ধরতে পারছি, বাট সমস্যা হচ্ছে এই বাটনটা সে যেটা করতেছে মানে অ্যারে হিসেবে পাস করতেছে। এই যে এখন কাজ করতেছে আবার আর কি। ওকে, অ্যারে হিসেবে পাস করে। সো আমি ইন্ডেক্সটা এখানে বলে দিলাম, ইন্ডেক্সটা এখানে বলা যায়, বাই যাবে। সো বাটনটাকে আমি ধরলাম। এতটুকু তো আশা করি কোনো কনফিউশন নাই। অ্যারের বিষয়গুলো পরে দেখবেন, আমি আপাতত সিম্পল ধরতেছি। এটা কিন্তু চাইলে আমরা অ্যারে না পাস করেও ধরতে পারি। ওকে, অ্যারে পাস না করেও কিন্তু আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে কি করতে হবে? ওই যে আপনারা জানেন আইডি। সো আইডি ধরেন আমরা বাটন দিলে এখানে আর আমাকে অ্যারে পাস করতে হবে না। গেট এলিমেন্ট বাই, আমি বারবার এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি কারণ এইটাই মেন জিনিস, বাই আইডি, অ্যান্ড দেন এখানে গিয়ে বাটন যদি লেখেন দেখবেন আপনার এখানে আর অ্যারে পাস ছাড়াই বাটনটা দেখা যাবে। অ্যারে পাস ছাড়াই বাটন দেখা যাবে, অ্যারে করতে হবে না আর কি। তো বাই দ্য ওয়ে আমরা ধরতে পারলাম। এখন আমরা চাচ্ছি ভেরিয়েবল ইউজ করা কি ইম্পর্টেন্ট? এখানে তো এমনিও ভেরিয়েবল। ধরতে পারো। হ্যাঁ, আপনি হচ্ছে ভেরিয়েবল না নিলেও সমস্যা নাই। ঠিক আছে, ভেরিয়েবল যদি নাও নেন তা কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। ভেরিয়েবল নিতে যাচ্ছেন না তাই তো? না ভেরিয়েবল মানে ওইটা কখন কি নেবেন? মানে ইম্পর্টেন্স আছে নাকি, এখানে কিছু বা নেওয়াই লাগবে এমন কিছু? ভেরিয়েবল, হ্যাঁ। ভেরিয়েবল যখন প্রয়োজন হবে তখন নেবেন, আদারওয়াইজ এত দরকার নেই। ধরেন এখন পর্যন্ত আমাদের দরকার হচ্ছে না, বাট যখন দরকার হবে তখনই নেবেন। কখন দরকার হবে দেখেন, বুঝতে পারবেন। এখন ধরেন আপনি একদম ভেরিয়েবল ছাড়াও কাজ করে ফেলতে পারবেন, পুরো একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পরে আপনি নিজেই বুঝবেন না যে আপনি কি করছেন। হ্যাঁ, আসলে ভেরিয়েবলের কাজটা কি দেখেন, কাজ কিন্তু সহজ করে। এই যে এত বড় একটা কোড, এর ভিতর কত কাজ করা আছে। বাটনটাকে আমরা ধরছি, ধরে আমরা স্টোর করে রাখতেছি এই আর কি। তো এটা যদি আপনি ইউজ না করেন সমস্যা নাই। ওকে। আমি চাইলে কি করতে পারি, এই জিনিসটাকে কনসোলে লক করে দিতে পারি না পুরোপুরি? পারি তো। দেখেন, কনসোলে লক করে আমরা কি করবো এখন? এই পুরো জিনিসটাকে আমাকে কনসোলে পাস করতে হচ্ছে, তাই না? পুরো জিনিসটাকে কনসোলে পাস করতে হচ্ছে। আর ভেরিয়েবলে রাখলে কি হতো? সেম জিনিসটাই কপি করে ফেলে ভেরিয়েবল। ধরেন বিটিএন, আমাকে তখন এখানে পুরোটা দিতে হতো না। আমাকে তখন জাস্ট কি ইউজ করতাম, বিটিএন ইউজ করতাম, ভেরিয়েবলটা পাস করে দিতাম। মানে ভেরিয়েবলের পুরো পুরো জিনিসটা স্টোর করা আছে। বুঝছেন ভেরিয়েবলের সুবিধা কি? এটা সুবিধা হুম। করার জন্য, অসুবিধার জন্য না আর কি, হ্যাঁ। এই আর কি বিষয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তো আমরা ধরলাম একটা ভেরিয়েবল তো রাখছি, সমস্যা নাই। এখন দেখেন ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝার ট্রাই করেন। আমি চাই এইখানে ক্লিক করবে কেউ একজন।
তো ক্লিক করলে কোন একটা ঘটনা ঘটবে। তো কোথায় ক্লিক করব বলেন তো আমাকে? কোথায় ক্লিক করব? বাটনে। তো বাটনটাকে কোথায় ধরছি, কার ভিতরে ধরছি? এখানে না? এখানে তো। মানে টোটাল জিনিসটা কিন্তু বাটনের ভিতরেই আছে। আমি যদি এখন এই বাটনে ক্লিক করি তাহলেই তো ঘটনা ঘটে যাচ্ছে নাকি? হুম? বাটনে যদি ক্লিক করি তাহলেই ঘটনা ঘটে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝছেন? আগে বুঝতে হবে, ব্যাপারটা আগে বুঝেন। আমি এই বাটনে ক্লিক করব, এটা আমার বাটন, তাই না? এটা বাটন আমাদের, এই যে এটা আমাদের বাটন, এই বাটনটা এটা। তো এই বাটনটাকে আমরা ধরছি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন দিয়ে, এবং বাটনের মধ্যে সেই জিনিসটাকে আমরা স্টোর করে রাখছি বাটন ভেরিয়েবলের মধ্যে। এখন আমরা কি করব? এখন আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবে। ওকে, তো সেই কাজটা আপনাকে করতে হবে। তো বাটনে ক্লিক করব, বাটন ডট, আমি বাটনে ক্লিক করবো, সো বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার নামের একটা বিল্ট ইন ফাংশন পাবেন। এটা নতুন আপনাদের জন্য। অ্যাড ইভেন্ট লিসনার। অ্যাড ইভেন্ট লিসনারের মূল কাজ হচ্ছে, শোনো, তোমাকে আমি বলতেছি, তুমি শোনো, বুঝছেন? বাটন তোমাকে আমি বলছি, সো অ্যাড ইভেন্ট লিসনার। ওকে, যে তোমাকে আমি কি করব, এখানে গিয়ে তোমাকে আমি ক্লিক করব। ঠিক আছে? তোমাকে আমি ক্লিক করলে তুমি একটা ঘটনা ঘটাবে। এই ঘটনা ঘটানোর জন্য আমরা ধরেন একটা ফাংশন বানাইতে পারি। একটা ফাংশন আমরা বানাইতে পারি। সো ফাংশন এভাবে আমরা নর্মালি বানাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, জটিল কোনো কিছু না, দেখেন সিম্পল। বাটন, তুমি শোনো, তোমাকে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি, যেখানে কেউ ক্লিক করলে একটা ফাংশন পাস করবে। ঠিক আছে? তো এখানে ফাংশন না দিলে নর্মালিও আমরা চাইলে করতে পারি। আচ্ছা, ফাংশন দিয়ে আগে ট্রাই করে দেখে আসি। তো কি চাচ্ছি, ধরেন আমি ব্রাউজারে একটা অ্যালার্ট সেট করব। ব্রাউজারে একটা অ্যালার্ট দিয়ে টেস্ট করে দেখে আসি যে ক্লিকড, এরকম কিছু একটা লেখা দিবে আর কি, হ্যাঁ, ব্রাউজারে। দেখেন, নর্মালি ব্রাউজার যেমন আছে তেমনই, কোনো ঝামেলা ছাড়া ক্লিক করার সাথে সাথে আসে কিছু একটা। দেখেন তো, আসতেছে, এই যে ক্লিকড। মানে আমাদের এই যে অ্যাড ইভেন্ট লিসেনার বাটন, এই বাটনটা কিন্তু কাজ করছে। এই বাটনে ক্লিক করলে এই যে সাথে সাথে চলে আসতেছে। বলেন, বুঝতে পারছেন কিনা? বুঝেননি এমন কি আছেন? এটা না বুঝলে আমাকে বললেন, কারণ এই জিনিসগুলো আপনার নতুন, ধরতে অসুবিধা হতে পারে। আমি আবারও বলবো, সমস্যা নেই। কেউ আছেন যে ভাইয়া বুঝিনি আমি? হুম? আছেন কেউ? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো নর্মালি আমাদের হচ্ছে জিনিসটা, আমি আবারও দেখাই, আমি আবারও তারপরে দেখাই কি করলাম। বাটনটাকে ধরলাম, এই বাটনটাকে ধরে আমি বলছি, বাটন শোনো, বাটন তুমি শোনো, তোমাকে অ্যাড ইভেন্ট লিসনার করে দিচ্ছি। স্পেলিং ভুল করা যাবে না। মানে বাটন তোমাকে কেউ ক্লিক করতে পারবে। ক্লিক শুধু না, আর অনেক অনেক ইভেন্ট থাকে যেগুলোর সাথে পরিচিত হবেন। দেখেন এখানে অনেক অনেক ইভেন্ট দেখাচ্ছে। দেখেন, অ্যাবোর্ট মানে কোনো কিছু কেটে দেওয়া, অ্যানিমেট ক্যান্সেল, অ্যানিমেশন ক্যান্সেল, হ্যাঁ অ্যানিমেশন, অনেক অনেক কিছু এখানে থাকে, ব্লার, ক্যান্সেল, ক্যান প্লে, হ্যাঁ চেঞ্জ, তারপরে এখানে দেখেন ক্লোজ, অনেক অনেক ইভেন্ট আছে এগুলা। অনেক অনেক, ডাবল ক্লিক করলে কি ঘটনা ঘটবে, ড্রাগ করা যাবে, ড্র্যাগেন্ট করা যাবে, মানে অনেক কিছু এখানে আছে, ড্রাগ স্টার্ট, ড্রপ করা, মানে এগুলো সব ইভেন্টের নাম এক একটা। ইনপুট ইভেন্ট আছে। এই যে দেখেন কি ডাউন, কি ডাউন মানে বুঝছেন, আমাদের মাউসের, সরি কিবোর্ডের কিটাকে যখন আমরা প্রেস করি, প্রেস করে যখন রাখি, ওইটাকে বলা হয় কি ডাউন করা। কি ডাউন, কি প্রেস, যখন আপনি কি প্রেস করতেছেন। কি আপ, যখন আপনার মানে একটা কিবোর্ড প্রেস করলেন, কিবোর্ড প্রেস করার পরে ছেড়ে দিলেন, যেটাকে বলে কি আপ। তা আপনার কি আপ করলে কি ঘটনা ঘটবে, কি ডাউন করলে কি ঘটনা ঘটবে, কিবোর্ডে প্রেস করলে কি ঘটনা ঘটবে। এরকম অনেক অনেক ইভেন্ট। এই যে মাউস ডাউন, মাউস ডাউন মানে ওই যে মাউসের হুইল ডাউন করা। মাউস ইন্টার, মাউসের শুধুমাত্র কার্সারটা গেলেই কি ঘটনা ঘটবে, মাউস লিপ করলে কি ঘটনা ঘটবে, মাউস মুভ করলে কি ঘটবে, মাউস আউট করলে কি হবে, মাউস ওভার করলে কি হবে। এরকম ইভেন্টে কোনো শেষ নাই। প্রচুর প্রচুর পরিমাণে ইভেন্ট রয়েছে। ওকে, যে স্ক্রল করলে কি ঘটনা ঘটবে, স্ক্রল এন্ড, মানে অনেক কিছু এখানে আছে ভাই। ওকে, তো এইগুলা দেখবো। So আমরা আপাতত যে ইভেন্টটা ফায়ার করলাম,
সেই ইভেন্টের নাম হচ্ছে ক্লিক ইভেন্ট। তো ক্লিক ইভেন্ট করলে ঘটনা কি ঘটবে? আমি সিম্পলি এভাবে লিখতে পারি, একটা অ্যালার্ট দিয়ে দেবো। আমি কোনো ফাংশন টাংশন কিছু বানাইলাম না, জাস্ট এখানে আমি যে কোনো কিছু পাস করতেই পারবো, সমস্যা নেই। ধরেন এখানে আমি দিলাম ক্লিকড সাকসেসফুলি, ক্লিকড সাকসেসফুলি, হ্যাঁ, এবং কোটেশন মার্ক দিয়ে ছেড়ে দিলাম। ওকে, সো আমি এটা দেখি কি ঘটনা ঘটতেছে। কাজ করে, মেবি জি কাজ, ভাইয়া, কাজ করছে। কাজ করে নাই, কাজ করে নাই। ফাংশন দেখি। ছাড়া ইভেন্ট লিসেনারে কাজ করতেছে না। দেখেন কেন কাজ করবে, কিভাবে কাজ করে। আমি তো ক্লিক করে পরে ঘটনা ঘটবে, বাট আমি মানে ব্রাউজারে যাওয়ার সাথে সাথে কাজ করতেছে। এতে তো কাজ হলো না, এটা কাজ হয়নি, এটা ভুল হয়েছে, বুঝছেন? আমি আবারও করি, দেখেন, এটা ভুল হয়েছে। আমাদের ফাংশন ছাড়া ইভেন্ট লিসেনার কাজ কম করে, মানে ও করতে চায় না। দেখেন, আমি বাটনে ক্লিক করার পরে ঘটনা ঘটবে। সো এই জন্যই তো আমাকে ফাংশন বানাতে হবে। আমি আপনাদের মনে হয় বলছিলাম যে ফাংশন, এটা আমরা তখনই মানে যখন কল করো তখন সে আসবে, আদারওয়াইজ সে আসবে না। লাস্ট ক্লাসে ছিল তো নাকি, যে ফাংশনকে কল না করা পর্যন্ত, ধরুন ফাংশন ডিক্লারেশন করছেন বাট কল করেন নাই, তাহলে তো কাজ করবে না। তা আমি যখন এখানে ক্লিক করবো তখন ফাংশনটা কল হচ্ছে আর কি, এই কারণে ফাংশন ছাড়া কাজ করবে না। তো বাটনে অ্যাড ইভেন্ট লিসনার করে দিলাম। ওকে, লিসনার করে কি করবো, আমরা চাচ্ছি একটা ইভেন্ট ফায়ার করবো যার নাম হচ্ছে ক্লিক ইভেন্ট। তো ক্লিক ইভেন্টে ক্লিক করলে একটা ফাংশন ফায়ার হবে, একটা ফাংশন ফায়ার হবে। তো এই ফাংশনটা এক্স্যাক্টলি বলছে যে তুমি একটা অ্যালার্ট সেট করে দাও আমাকে। ওকে, এটা অ্যালার্ট দিয়ে দাও, অ্যালার্টের নাম হচ্ছে ক্লিকড সাকসেসফুলি। হ্যাঁ, সাকসেসফুলি, নাইস, দিলাম। এখন দেখেন আমাদের কোনো কিচ্ছু নাই, রিলোড দেন কিচ্ছু নাই, ক্লিক করেন, এই যে আসেন। বুঝছেন? বলেন ক্লিয়ার এবার? আমি দুইভাবে দেখালাম। নাইস। তো এই হচ্ছে টোটালি আমাদের কি, আমাদের একটা দেখা যাচ্ছে ইভেন্ট আর কি, এইভাবে কাজ করে। নাইস। স্যার, আমরা তো ফাংশন ডিক্লারেশন আর ফাংশন কল যেটা আলাদা আলাদা করছিলাম, তো এখানে তো শুধু কলটা করা হয়েছে, তাহলে ডিক্লেয়ার কখন এখানে করবো? অটোমেটিক্যালি ফাংশনটা কল হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি যখনই ক্লিক করতেছি অটোমেটিক্যালি ফাংশনটা এখানেই কল হয়ে যাচ্ছে, এখানেই কল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু অন্যভাবে আপনাদের একটু দেখে আসি। দেখেন, ধরেন আমরা আমাদের বাটনটাকে নিলাম, মানে ইভেন্ট লিসেনারে যেটা হয়, ইভেন্ট লিসেনারে মানে ফাংশনটা ভিতরে লিখলে ওটা অটোমেটিক্যালি ফাংশনটা কল হয়ে যায়। ওকে, আপনি হচ্ছে ওখানে ওই অ্যাক্সেসটা থাকতেছে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আমাদের ধরেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা চাই কি একটা, মানে কি করা যাইতে পারে বলেন তো, কি করা যাইতে পারে? দেন আমরা ক্লিক করলে দেন কিছু একটা আমাদের এইখানে চলে আসবে নাকি, দেন একটা ছবি টবি আসলো, নাকি বলেন? এরকম কিছু একটা নিয়ে আসবো আমরা আর কি। আচ্ছা, তো এই কাজগুলো আমরা কিভাবে আসলে করতে পারি, এই জিনিসটা আমরা একটু দেখে আসি, খুব ভালোভাবে বুঝবেন। তো ধরেন আমাদের ডিসপ্লেতে কোনো কিছু নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয় বলেন তো? ইমেজ নাকি? ধরেন আমাদের এখানে একটা ইমেজ আছেই, একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ ডট পিএনজি। ওকে, ইমেজ ডট পিএনজিটা নর্মালি হচ্ছে আমাদের কি আছে এখানে, ধরেন একটা ইমেজ ডট পিএনজি আমাদের এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নাইস। আচ্ছা, ইমেজ তো তাহলে শো করতেছেই, তাই না? আমরা চাচ্ছি ইমেজটা আগে থাকবে না, তাহলে এখানে দেয়া যাবে না। ওকে, ইমেজ তো ধরেন এখানে থাকবে না, বাট আমরা চাচ্ছি আমরা হচ্ছে বাটনে ক্লিক করলে ইমেজটা আসবে নাকি, এরকম কিছু একটা করতে যাচ্ছি। হুম, বুঝতেছেন ব্যাপারটা? জি ভাইয়া, ক্লিক আচ্ছা, করার পর ইমেজটা যেন আসে সে হ্যাঁ অবস্থা। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্টের বিষয়টা কি হয়, জাভাস্ক্রিপ্টে আপনাদের সবসময় আগে মানে সিস্টেমটা আগে বুঝতে হবে যে আমরা কি করতে যাচ্ছি। এইটা যদি আপনি না বুঝেন তাহলে কি হবে, মানে ব্যাপারটা আসলে তখন দেখা যাচ্ছে আপনার কাছে একটু জটিল লাগবে। আর যদি আপনি দেখা যাচ্ছে সিস্টেমটা বুঝেন যে আসলে আমি কি করতে যাচ্ছি, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জটিল না। তো আমরা বুঝে আগে দেখেন খুব ভালো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এর আগে কি ঘটনা ঘটলো, আমরা আমাদের একটা অ্যালার্ট দেখাইতে পারলাম নাকি? বাট এখন কি যাচ্ছি, অ্যালার্ট দেখাতে যাচ্ছি, অ্যালার্ট না, কি দেখাতে যাচ্ছে আমরা বলেন তো? আমরা আমাদের ইমেজে মানে আমাদের হচ্ছে কোথায়,
আমাদের ডিসপ্লেতে একটা কিছু আমরা শো করবো, তাই না? আমরা কিন্তু এইটা চাচ্ছি আর কি। এই কাজটা করার জন্য আমাদের কি কাজ করতে হবে, এই বিষয়টা আমরা একটু এখন দেখে আসি। ওকে, আচ্ছা, নাইস। তো নর্মালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন এখানে বিষয়টা তো বুঝছেন। ধরেন এখানে আমি একটা ডিপ নিতে পারি, নর্মালি ডিপ ধরেন একটা নিলাম, একটা ডিপ নিলাম ধরেন, হ্যাঁ। তো এই ডিপটাকে আমরা ডিজাইন টিজাইন আপাতত না যাই, হ্যাঁ, ডিজাইনের দিকে যাওয়ার দরকার নাই। তো ডিপের একটা আইডি নিতে পারেন, আইডি নিতে পারেন, ক্লাসও নিতে পারেন, বাট আইডি নেওয়াটাই বেটার। জাভাস্ক্রিপ্টে সহজ হয় আর কি, এর ঝামেলাতে যাইতে হয় না। আইডি নিলাম বক্স। তো নর্মালি এই যে আইডি, এটা একটা ডিপ নিলাম, যেটা কিন্তু একটা ফাঁকা ডিপ, এর মধ্যে কোনো কিছু নাই, আছে কিছুই নাই। বাটনটাকে আমরা একটু নিচে নামায় রাখি, নিচে দিই, ডিপের নিচে দিই। ইভেন এখন যদি আমরা আমাদের এখানে যাই, আমাদের কোনো কিছুই দেখতেও পাচ্ছেন না, কোনো কিছুই নাই, বক্সটা একদম ব্লাঙ্ক। এই জন্য সে একটা হাইট উইডথ দিতে পারে, আচ্ছা থাক, হাইট উইডথ দিলাম না। তো ধরেন আমরা চাচ্ছি আমাদের এই বাটনে কেউ যদি প্রেস করে, সাথে সাথে আমাদের এই ডিবের মধ্যে কিছু একটা চলে আসবে। তো আমাদের এখানে বাটনটাকে ধরাই আছে, তাই না? তো বাটনে আমরা যদি ক্লিক করি, কিছু একটা ঘটনা ঘটবে, ওই কাজটা আপনারা বুঝছেন। তো এতটুকু কাজ আমরা আগে একটু করে আসি, যে বাটনে যদি কেউ কি করে, অ্যাড ইভেন্ট লিসেনার যদি কেউ করে, মানে ক্লিক যদি কেউ করে, সেম আগেরটাই লিখতেছি, তাহলে কি হবে, একটা ফাংশন ফায়ার করবে। তো একটা ফাংশনের ভিতরে কি কি ঘটনা ঘটবে, এই কাজগুলোই কিন্তু আমাদেরকে এখন করতে হবে, তাই না? এই জায়গায় আমরা কি কি কাজ করবো আপনারা একটু চিন্তা করেন, আপনারা আসলে একটু ব্রেন স্ট্রমিং করেন আর কি, একটু দেখেন তো। আমরা বাটনে ক্লিক করে চলে আসছি, বাটনে ক্লিক করার পরে কি কি ঘটনা ঘটবে সেগুলো আমরা এখানে লিখবো। তো কি ঘটনা আমরা ঘটাইতে যাচ্ছি বলেন এখন, আমরা কি ঘটনা ঘটাইতে যাচ্ছি, চিন্তা করেন, বলেন দেখি, বলেন সবাই। একটা ইমেজ শো করবে, ক্লিক হ্যাঁ, ইমেজ শো করবে, সিম্পল। একটা ইমেজ শো করবে, তো ইমেজটা কোথায় শো করবে, কার ভিতরে এক্স্যাক্টলি, এই বক্সের ভিতরে না? হুম, বক্সের ভিতরে তো নাকি? হুম। হ্যাঁ, এই বক্সটাকে তাহলে ধরতে হবে না আমাদের, যদি বক্সের ভিতরে শো করাইতে চাই, ধরতে হবে কিনা? আমরা ধরছি? ধরি নাই, কিভাবে ধরবো বলেন? কনস্ট, নাম দিলাম বক্স, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এখানে গিয়ে আমরা কি করব, আইডি পাস করে দিব, ধরেন বক্স। ধরতে পারলাম তো নাকি? আমরা বাটনও ধরছি, আমাদের বক্সটাকেও ধরছি। এখন আমরা কি করব, বাটনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে, বাটনে ক্লিক করার পরে এই বক্সের ভেতরে গিয়ে, ধরেন আমাদের অনেক কিছুই করতে পারি। একটা সিম্পল টেস্ট করে দেখে আসি যে কাজ হচ্ছে কিনা বক্সে। ধরেন আমরা সামথিং লিখব, লাইক ইনার এইচটিএমএল নামে কিছু একটা আছে, অথবা ইনার টেক্সট, হয়তো এর একটা দিলেই হয়, ইনার এইচটিএমএল দিলাম। ইনার এইচটিএমএল জিনিসটা কি, দেখেন আমি আবারও বলি, এই বক্সের ভিতরে ধরেন আমরা চাইলে এরকম কিছু দিতে পারি, লাইক কি দেওয়া যায়, ধরেন সিম্পল এখানে কোনো কিছু দিলাম না, ক্লিক লিখলাম, জাস্ট ক্লিক। অথবা এখানে ধরেন আপনি একটা এইচ অনই লেখেন, দিস ইজ হেডিং লিখলাম। তো নর্মালি তো এটা শো করবে, তাই না? দিস ইজ হেডিং শো করতেছে। বাট আমরা এই এইচ ওয়ানটাকে এখানে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই এইচ ওয়ানটা এই বক্সের ঠিক এই জায়গাতেই অ্যাড হবে। বাট কখন অ্যাড হবে, যখন এখানে ক্লিক করা হবে তখন অ্যাড হবে। তো তখন আমরা কি করব, এই যে বক্সের ইনার এইচটিএমএল এ আমি সেট করে দিব, ধরেন এই জিনিসটা, বুঝছেন কিনা বলেন তো সবাই, জিনিসটা বুঝছেন? বক্সের ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএলটা হচ্ছে, ইনার এইচটিএমএল এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এইখানে একটা এইচটিএমএল অ্যাড করতে পারবো। আপনি ইচ্ছা মতো এইচটিএমএল এর ভিতরে এখন অ্যাড করতে পারবেন। তো আমরা একটু দেখে আসি কাজ করে কিনা। যাই, এলিমেন্টে যাই, বডিতে আসেন, ওকে বক্স, আপাতত কোনো কিছু নাই। দেখেন এই পাশে দেখা যাচ্ছে এলিমেন্টস, এই যে আমাদের বক্স, বক্স এলিমেন্ট, ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন তো আমাদের বক্সের ভিতরে এই সনটা অ্যাড হয়েছে কিনা, অ্যাড হয়েছে, আমরা অ্যাড করতে পারলাম, জি এবং স্যার। আমাদের এখানেও কিন্তু শো করতেছে।
বলেন এই জিনিসটা বুঝেননি কে? বাকিরা বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার। আমি মাত্র এখন জয়েন করলাম। এত পরে কেন? একটু বাইরে ছিলাম তো, মাত্র আসলাম, সাথে সাথে জয়েন দিলাম। এত তো কিচ্ছু বুঝবেন না, অনেক আলোচনা হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন আমি তারপর বুঝাচ্ছি। তো নর্মালি আমাদের হচ্ছে ইনার এইচটিএমএল এর মাধ্যমে আমরা কি করলাম? আমরা আমাদের এই বক্সের ভিতরে একটা এইচটিএমএল কে আমরা ইনপুট নিয়ে নিলাম, যেটা ক্লিক করার পরে কাজ করে। দেখেন বাই ডিফল্ট আমাদের বক্স কিন্তু ফাঁকা, কিচ্ছু নাই এর ভিতরে। বাট আমি যখনই ক্লিক করতেছি, সাথে সাথে দেখেন আমার ডিবের ভিতরে এই যে দিস ইজ হেডিং নামে নতুন একটা হেডিং চলে আসছে। বুঝছেন? তো এটা কিভাবে পসিবল হচ্ছে এইটা? এই যে বাটনে যখন অ্যাড ইভেন্ট লিসেনার করছি, ক্লিক করতেছি, দেন আমাদের এই যে ফাংশনটা ফায়ার করতেছে। ওকে, এইটি হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনারের মূল কাজ কিন্তু। যে কোনো কিছু নাই, বাট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি অ্যাড করবেন ইভেন। আপনি এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। ধরেন এখানে আপনার আহ, কি অ্যাড করবেন, লাইক আপনি ধরেন এই দিস ইজ হেডিং এ অথবা এই বক্সের এখানে ইনার এইচটিএমএল না, ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এতক্ষণ তো আমরা এইচটিএমএল নিয়ে এডিট করলাম, তাই না? আমি চাচ্ছি বক্সে সিএসএস নিয়ে কাজ করব। বক্স ডট স্টাইল, ইনার এইচটিএমএল দিয়ে আপনি এইচটিএমএল এডিট মানে এইচটিএমএল ইনপুট এলিমেন্ট অ্যাড করতে পারবেন। আর যদি আপনি মনে করেন বক্সের স্টাইল অ্যাড করবেন, মানে সিএসএস অ্যাড করবেন, সেটাও পসিবল। বক্স ডট স্টাইল ডট কি করা যায়? ধরেন আমরা একটা উইথ দিলাম, উইথ উইথ দিলাম ধরেন 300 পিক্সেল। আচ্ছা, পিক্সেল লেখা যাবে না, সিম্পল এভাবে লিখবেন, এতটুকুই। বক্স ডট স্টাইল ডট কি দেওয়া যায়, হাইট দিই, হাইট দিলাম ধরেন 300। দেখেন, ওকে। বক্সের স্টাইলের উইথ সেট করব এবং হাইট সেট করব। তো মোটামুটি আমি যদি এখানে ক্লিক করি, দেখেন তো কাজ করে। ওকে, ওয়েট। আচ্ছা, তাহলে মেবি আমাদেরকে এভাবেই দিতে হবে, 300 পিক্সেল। ওকে, পিক্সেলটা মেবি লাগবে, বুঝছেন? দেখি তো, দাঁড়ান। 300 পিক্সেল দিলাম। এখন দেখে আসি একটু আমরা, রিলোড, ক্লিক। এই যে কাজ করে, দেখেন তো। স্টাইল কি আমরা অ্যাড করতে পারছি? বলেন, অ্যাড হয়েছে না? এই দেখেন, এটা কি হিসেবে মানে এটা অ্যাড হচ্ছে বলেন? মানে সিএসএসটা যে অ্যাড করলাম, এটা কি সিএসএস বলা হয়? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস। আমরা উইথ এবং হাইটটাকে আমরা অ্যাড করলাম কিসের মাধ্যমে? বক্সের স্টাইল এবং দেন হচ্ছে উইথ এবং হাইট। এভাবে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন বক্সের ভিতরে। আপনি স্টাইল অ্যাড করেন ডট, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দেন যেহেতু স্ট্রিং, রেড। বা কোডও সেট করতে পারেন, হেক্স কোড দিতে পারেন। ক্লিক, এই যে আসে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের আসতেছে। এবং কখন আসতেছে? যখন আমরা ক্লিক করতেছি। বোঝা গেল ব্যাপারটা? বলেন আমরা কিভাবে এইচটিএমএল নিতে পারবো, কিভাবে সিএসএস নিতে পারবো। আশা করি এই বিষয়গুলো আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তবে ক্লিয়ার হয়ে লাভ নাই যদি বাসায় প্র্যাকটিস না করেন। আর এখানে একটা প্রশ্ন ছিল আমার। বলেন বলেন, জি শিওর। বলছি যে আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে সিএসএস এর কাজ করতে পারতাছি, এইচটিএমএল জি এর কাজ করতে পারতাছি। জি তো জি জি। এখন একদম কোডার যদি সে মানে সমস্যা ফিক্স করতে চায়, সে তো দেখা যাচ্ছে যে এইচটিএমএল এর সমস্যা না সিএসএস এর সমস্যা ফিক্স করতে যে খুঁজবে, কিন্তু পাবে না, দেখবে যে জাভা স্ক্রিপ্টের মধ্যে এটা কোড লেখা হয়ে গেছে। হুম হুম হুম, হ্যাঁ। প্রবলেম না? প্রবলেম বলতে কি আসলে জাভাস্ক্রিপ্টে দেখা যাচ্ছে আপনি আসলে এই কাজগুলো ওইভাবে অতটা করবেন না, যে আপনি সিএসএস এর কাজগুলো করবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এগুলো খুব কম করতে হয়। আর যখন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের দিকে যাবেন তখন আসলে যেটা হয়, ধরেন আপনি যে সিএসএস গুলো লিখতেছেন না এখানে, আমরা তো এখন হুম। ইনলাইনে লিখতেছি। আপনি তখন দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল সিস্টেম নিয়ে কাজ করবেন। ঠিক আছে, পুশ করলে ওটা ইন্টারপ্রিট করে দেখা যাচ্ছে এখানে ফাইল থাকবে, ফাইলে দেখা যাচ্ছে সিএসএস গুলো আপনার নিয়ে যেতে পারবেন, এরকম সব করা যায়, বুঝছেন? জি। ফাইল সিস্টেম আছে, ফাইল সিস্টেম মানে জাভাস্ক্রিপ্টের যখন যখন আপনি ফাইল সিস্টেম নিয়ে আসবেন, যেটা আসলে ওই যে নোট জেএসে করা হয় আর কি। নোট জেএসে কি করা হয়?
নোট জেসে দেখা যায় আপনার ফাইল সিস্টেম থাকে। আর যেমন আমরা হয় না, ধরেন আপনি কি করলেন, ধরেন লাইক একটা সাইটে গেছেন, সাইটে গিয়ে সামথিং আপলোড করতেছেন। জি। ধরেন এরকম কিছু সাইট থাকতে পারে, ধরেন আপনি কিছু আপলোড করলেন। তো আপলোড করার সাথে সাথে ধরেন আপনি আপনার সিভি আপলোড করলেন। তো এরকম একটা সাইট দেখছিলাম আমি, আমার এক ফ্রেন্ড বানাইছিল। তো ওইটাই বলতেছি, ব্যাপারটা এরকম, ধরেন সিভি আপনি আপনারটা একটা ড্রপ করলেন। তো ড্রপ করার পরে যেটা করে ব্রাউজার দেখা যাচ্ছে সব কিছু আপনার সিভি থেকে রিড করতেছে। আপনি রিড অ্যাক্সেসটা দিলেন, দেওয়ার পরে দেখা যায় সব কিছু ধরেন আপনার আহ, সে স্ক্র্যাপ করে নিল। নেয়ার পরে সে তার মতো করে দেখা যাচ্ছে আপনাকে একটা সিভি রাইট করে দিচ্ছে। তো এই যে বিষয়টা, আপনি যখন আপলোড করলেন, ফাইল সিস্টেম থাকে, তখন দেখা যাচ্ছে নোট যে সার্ভারে ফাইল সিস্টেম এটা ড্রপ হয়। ড্রপ হওয়ার পরে সেগুলো দেখা যাচ্ছে সে অ্যাক্সেস করে আস্তে ধীরে, পরে এই ভিতরে গিয়ে সে তার মতো করে বানাই দিতেছে। তো ওভারঅল সবই সম্ভব, বুঝছেন? মানে সম্ভব না দুনিয়াতে এরকম কোনো কিছু নাই। হুম। আচ্ছা, যাই হোক, আমরা তো এই জিনিসটা তো বুঝতে পারছি। আমি যেহেতু আপনার আসলে দেখাচ্ছি বেসিক এই বিষয়গুলো তো বুঝতেই হবে, যে আমরা আসলে কিভাবে অ্যাড করি, তাই না? সিএসএস কিভাবে অ্যাড করি, এইচটিএমএল কিভাবে অ্যাড করি, এগুলো বুঝতে হবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তী এগুলো লাগবে আপনাদের। আচ্ছা, নাইস। তো নর্মালি আমরা অ্যাড ইভেন্ট লিসনার করলাম, যেখানে গিয়ে আমরা হচ্ছে স্টাইল অ্যাড করতে পারি। আমরা আরো কি অ্যাড করতে পারি? আমরা চাইলে সিএসএস অ্যাড করতে পারি, আর অনেক অনেক কিছু আমরা আসলে এখানে অ্যাড করতেই পারি। তো এখানে সিম্পল, আপনি চাইলে কিন্তু আরো অনেক কিছু করতে পারেন। লাইক আপনি ধরেন বক্সের ভিতরে গিয়ে আমি ধরেন ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল এ গিয়ে এইচটিএমএল এর মাধ্যমে কি করে, সিএসএস অ্যাড করে অবশ্যই। তো আমি ধরেন একটা ইমেজ সেট করে ফেলবো, ইমেজ। তো ইমেজ এখানে আমি লিখে নিই আগে আইএমজি ডট পিএনজি, ধরেন আমি এটা সেট করতে যাচ্ছি। এই আল্টার মাল্টার বাদ দেন, অল্টার টাল্টার বাদ। এই জিনিসটা আমি চাচ্ছি বাই ডিফল্ট থাকবে না, বাই ডিফল্ট থাকবে না, এখন নাই কিন্তু আছে, এখন কিন্তু কিচ্ছু নাই। বাট আমি এখানে ইনার এইচটিএমএল আমি ইমেজটাকে সেট করে দিব। এমন আসে কেন বলেন তো? এমন আসে রিজনটা হচ্ছে দুইটা কোটেশন মার্ক। প্রথমটা এইটা দিলাম, দ্বিতীয়টা এটা দিলাম, বুঝছেন? এখানে সমস্যা হতে পারে আপনাদের। এই যে কোটেশন মার্ক, প্রথমটা ফার্স্ট কোটেশন দিবেন, যেহেতু ভিতরে ইমেজ ডট পিএনজি হচ্ছে আপনার সেকেন্ড কোটেশনের ভিতরে আছে। ওকে, এভাবে। ওকে, সো আমরা যদি এখন আমাদের এখানে যাই, ক্লিক করেন, দেখেন তো, বাহ সুন্দর ইমেজ তো। তো এই ইমেজটা আমাদের এখানে চলে আসছে, আসছে। আমরা কিন্তু এট এ টাইম, আমরা এট এ টাইম স্টাইল অ্যাড করলাম, এট এ টাইম আমরা একটা ইমেজও কিন্তু অ্যাড করে ফেললাম। বোঝা গেছে? বলেন। মানে এক কথায় আপনি একটা ফাংশন বানাইছেন, এবং সেই ফাংশনের মধ্যে আপনার যা মন চায় আপনি তাই করবেন, সবকিছু পসিবল। ওকে, বুঝতেছেন জি। নাকি বেশ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ইনার এইচটিএমএল দেখলাম, এটা দেখলাম, অনেক কিছু দেখলাম। আরেকটা জিনিস থাকে, দেখবেন এখানে আমরা যেটা দেখলাম, কোথায় যেন গেল, এই যে ইমেজের ভিতরে এসআরসি আছে। বাট ধরেন আপনি আপনার ইমেজের মধ্যে, আমরা থাকে না অনেক কিছু ইমেজের ট্যাগের ভিতরে আমরা কি রাখি, বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে না? এই যে এসআরসি, এটা কি? এটা ভাই এইচটিএমএল সিএসএস, রেসপন্স করেন। এসআরসিটা কি? HTML CSS এইচটিএমএল সিএসএস এর অ্যাট্রিবিউট। আরো অনেক attribute। অ্যাট্রিবিউট থাকে না? উইথ থাকে, হাইট থাকে, অল্টার থাকে, তাই না? এই যে ডিবের ভিতরে আমি স্টাইল নিছি, স্টাইলটা কি? একটা অ্যাট্রিবিউট কিন্তু। আইডিটা কি? একটা অ্যাট্রিবিউট। এগুলো একটা অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটও তো আমাদের অ্যাড করার প্রয়োজন হতে পারে, পারে না? পারে কিনা? অ্যাট্রিবিউট অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো ধরেন এখানে যেমন আমার অল্টার নাই, বাট আমার এখানে অল্টার দরকার, অল্টার দরকার, ঠিক আছে? তো সেই অল্টারটাকে আমাদের সেট করতে হবে না? করতে হবে। কিভাবে সেট করবেন? আমরা এতক্ষণ দেখলাম স্টাইল অ্যাড করা, এইচটিএমএল অ্যাড করা, বাট এখন দেখবো এইচটিএমএল একটা এলিমেন্টের ভিতরে, এই যে লাইক এখানে গিয়ে আমরা একটা অল্টার অ্যাড করে ফেলবো। সেটা কিভাবে করব? সেটা করার জন্য এই বক্সের ভিতরে গিয়ে আমরা সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট নামের একটা ফাংশন আপনি পাবেন। এই সেট অ্যাট্রিবিউটের ভিতরে গিয়ে আপনাকে দেখা যাচ্ছে সেট করে দিতে হবে যে আসলে কি অ্যাট্রিবিউট সেট করতে হবে। প্রথমত অল্টার, আপনি যেটা সেট করতে আছেন অল্টার,
আর দ্বিতীয়ত অল্টারের ভ্যালুটা, ভ্যালু কি রাখবেন? মাই ইমেজ অ্যাড করলাম, দেখি তো কাজ করে কিনা, যদি এটা স্ট্রিং কাজ করবে কিনা দেখি, দাঁড়ান। এই যে কাজ করে, দেখেন তো, বুঝছেন? একটা সেট, মানে একটা অ্যাট্রিবিউট কি আপনি অ্যাড করতে পারবেন এখন? পারা যাবে? ও সরি, ওয়েট ওয়েট ওয়েট, আমাদের অল্টার কোথায় অ্যাড হয়েছে? কোথায় অ্যাড হয়েছে? ওয়ার্ডের মধ্যে অ্যাড হয়েছে, এটা ইমেজের মধ্যে অ্যাড হয় না। এইখানে অ্যাড হয়েছে, এটা বলেন, এটা আপনার সলিউশন করেন কিভাবে, মানে সমস্যা কই? আমরা কোথায় অ্যাড করছি? সিম্পল, অ্যাড করছি কোথায়? আমরা বক্সের মধ্যে অ্যাড করেছি। বক্সে অ্যাড করছি, সো বক্সই আসছে। আমরা যেটা বলছি সেটাই সে করছে। এখন আমি যদি চাই যে বক্সে না আমি ইমেজ অ্যাড করবো, সো আমাকে কি করতে হয় বলেন তো? ভাবেন আপনারা, কি করবো আই আমরা? এম মনে হ্যাঁ, হয় অ্যাড, হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, বলেন। আমরা, বা বা বক্স বাটন নিয়েছি, হ্যাঁ, তারপর বক্স কি নিয়েছি, ওখানে অ্যাড এলিমেন্ট লিসেনার দিয়ে হ্যাঁ, ওটাকে মনে হয় অ্যাড করতে হবে কিছু মতো ইমেজটাকে এরকম। ধরতে হবে, ইমেজটাকে, তাই তো, ইমেজটাকে ধরতে হবে। জি। হ্যাঁ, একজাক্টলি ইমেজটাকে ধরতে হবে। আমরা তো আসলে ইমেজটাকে ধরি নাই, দেখেন আমরা অ্যাট্রিবিউটটাকে অ্যাড করতেছি কোথায়? এই যে বক্সের ভিতরে অ্যাড করতেছি, বাট আমরা তো ইমেজটাকে ধরতে পারি নাই। ইমেজটাকে কিভাবে ধরবো? আমাদের ইমেজ কোথায় ডিক্লেয়ার করেছে বলেন তো? এই যে ভাই এইখানে, দেখছেন কোথায় অ্যাড করছি? ইনার এইচটিএমএল এর মাধ্যমে এখানে। তো এই যে কিভাবে এখন ধরবেন? প্রশ্ন আসে না? আসে। আমরা কিভাবে এখান থেকে ধরবো? আমি যদি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে পাস করি, ধরতে পারবো? হুম, ধরেন কনস্ট আইএমজি দিয়ে আমি এইটাকে হচ্ছে দিলাম, পারবো? ধরতে পারবো? কারণ আইএমজি নামে একটা ভেরিয়েবলের ভিতরে জি, টোটালটাকে পারা যাবে। রাখলাম। হুম, জি, পারা যাবে। পারা যাবে। ট্রাই করি, ট্রাই করি দেখি হয় কিনা। লজিক বুঝেন, ভুল হোক সমস্যা, লজিক বুঝেন। এটা আসলে পারা, কে ডিপ আসে, আসে না, বুঝছেন? সমস্যা আছে, আসে না। তো এই জিনিসটাকে, হ্যাঁ, এই জিনিসটাকে এইভাবে না, আমাদেরকে একটু ট্রিকি হতে হবে। এই জায়গায় দেখেন, নর্মালি লজিকটা বুঝেন। লজিকটা হচ্ছে আমরা ইনার এইচটিএমএল কিন্তু পুশ করছি একটা কোড, এইটা ধরেন এখানে না থেকে এখানেও থাকতে পারতো ইমেজটা, বাট ডকুমেন্টে যদি কোনো কিছু থাকে, মানে আমাদের যদি এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে কোনো একটা এলিমেন্ট থাকে, সেটাকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি। কিন্তু যেটা আসলে আমরা এই জাভাস্ক্রিপ্টের অদৃশ্য অদৃশ্য জায়গায় যেটা রাখছি, এখান থেকে ডিক্লেয়ার করছি, এটা কিন্তু আমরা ওইভাবে, মানে ডকুমেন্ট দিয়ে অ্যাক্সেস কিন্তু আমরা করতে পারবো না, আমরা কিন্তু ধরতে পারি নাই, বুঝছেন? তো সেটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের অন্য একটা পলিসি আসলে নিয়ে কাজ করতে হবে। ওকে, তো যাই হোক, সে কিভাবে আমরা নিতে পারি এই জিনিসটা আমরা একটু এখন দেখে আসি, দেখেন। ওকে, তো প্রথমত এটাকে আমরা কাটি, দেখেন। বক্সের ইনার এইচটিএমএল এ আমরা হচ্ছে এটাকে দিলাম, বক্সের ইনার এইচটিএমএল এ। তো এখান থেকে গিয়ে আমরা ইমেজ নামে ধরেন একটা ইমেজ, ইমেজের মধ্যে আমরা ধরেন কনস্ট, আচ্ছা ভেরিয়েবল পরে নিই, আমরা যেটা করতে পারি বক্সের ইনার এইচটিএমএল এ, তাই তো, ওকে ওয়েট, বক্সের ভেতর থেকে কুইরি সিলেক্টর আমি মনে হয় আপনাদের এর আগে দেখাইছিলাম নাকি? শুরুতে ছিলেন সবাই? কুইরি সিলেক্টর দিয়ে আমরা কিন্তু চাইলে ধরতে পারি। কুইরি সিলেক্টরটা আমি আপনাকে বলছিলাম মনে হয়, যেটা আসলে জি, কি বলছিলাম ধরা না? যায়। হ্যাঁ, জি, কুইরি বলছিলাম। সিলেক্টরটা আসলে কি? কুইরি সিলেক্টরটা কিন্তু আসলে মডার্ন, বুঝছেন? আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি, গেট এলিমেন্ট বাই ট্যাগ দিয়ে ধরতে পারি, তারপরে কি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে ধরতে পারি। কিন্তু সেইগুলা কোথায় থেকে? এইচটিএমএল এর ডম থেকে নাকি ডকুমেন্ট থেকে নাকি? জি, জি, ডকুমেন্ট থেকে না। জি। কিন্তু আমরা এই যে ইমেজটাকে এখানে পাস করছি ভাই, এটা কি আসলে ডকুমেন্টের মধ্যে? জি না। ডকুমেন্টের বাইরে না, জি। ডকুমেন্টের কিন্তু বাইরে। তো এই কারণে আমাদের এইটা ডক দিয়ে বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি দিয়ে কিন্তু আমরা ধরতে পারবো না। আমাদের কি দিয়ে ধরতে হবে?
কোয়েরি আমাদেরকে ধরতে সিলেক্ট। হবে কুইরি সিলেক্টর। এই জন্য বললাম কুইরি সিলেক্টরটা হচ্ছে অ্যাডভান্স, সে যেখানেই থাকুক না কেন ধরে নিয়ে চলে আসবে। বুঝছেন? তো এইখানে আমরা কুইরি সিলেক্টর ইউজ করতে পারি, বাট কুইরি সিলেক্টর অলও কিন্তু প্রয়োজন পড়বে। কারণ আমাদের এখন একটা ক্রিটেরিয়া ছিল যে কুইরি সিলেক্টরের কাজটা কি, শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটাকে ধরবে নাকি, ফার্স্ট এলিমেন্টটাকে ধরবে, কিন্তু পরবর্তী যদি কোনো কি থাকে, ইমেজ থাকে, সেটা কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না। তো তখন কি ইউজ করতে হবে? কুইরি সিলেক্টর অল ইউজ করতে হবে। ওকে। তো আমরা কুইরি সিলেক্টর দিয়ে কি করবো এটাকে এখন, যেহেতু এটা একটা ট্যাগ, তো ট্যাগের আগে তো কোনো কিছু লিখতে হয় না, হয়? হয় না? যেটাকে আমি ধরে ফেলছি কিন্তু, ধরলাম। বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন নাকি কারো কোনো কনফিউশন আছে? হুম। আমি বক্সের ভিতরে কুয়েরি সিলেক্টর চালাইছি, এই যে বক্সের ভিতরে কুয়েরি সিলেক্টর চালাইছি, কারণ এটা ফাইনালি কোথায় গেছে বলেন তো, আমি অ্যাড করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, বাট এটা কিন্তু আমার বক্সের ভিতরেই গেছে, তাই না? তো আমি যদি জি বক্সের ভিতরে কুয়েরি সিলেক্টর চালাই, ইমেজটাকে ধরতে পারবো না? জি, এখন পারা যাবে কুইরি সিলেক্টর দিয়ে। হ্যাঁ, এই জন্য বললাম যে কুয়েরি সিলেক্টরটা মারাত্মক জিনিস। বুঝছেন? এখানে থাকুক আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিক্লেয়ার করেন, কোনো অসুবিধা নেই, যেখানেই থাকুক সে খুঁজে নিয়ে আসবে। তো এখন কি করব? এখন আমরা এটাকে একটা ভেরিয়েবল হয়তো পাস করি, তাই না? এত বড় জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করা ঝামেলা না? হ্যাঁ, ঝামেলা তো। আমরা সিম্পল ইমেজের ভিতরে স্টোর করলাম, ওই যে আপু জিজ্ঞেস করছিলেন যে কনস্ট্যান্ট বা ভেরিয়েবল কখন আমরা পাস করব। বুঝছেন তো? আমাদের প্রয়োজনে আমাদের লাগবে, যখন প্রয়োজন তখন লাগাবেন, তাদের দরকার নেই। এখন আমরা কি করব বলেন, এই যে সিম্পল আগের কাজটাই করব, ইমেজে গিয়ে এখন সেট অ্যাট্রিবিউট করে ফেলেন। বোঝা গেল ব্যাপারটা? হুম। কি অ্যাড করব? অল্টার অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনি আপনার মাই আইএমজি অ্যাড করেন। ওকে, সো আমরা রিলোড করি, দেন ক্লিক, এবং আমরা যদি আমাদের এখানে যাই, এই যে আসে। ক্লিয়ার ব্যাপারটা? বলেন তো সবাই, বুঝছেন বাকিরা সবাই? জাভাস্ক্রিপ্ট ভাই কঠিন কোনো কিছু না, সবসময় বাস্তবিকভাবে চিন্তা করবেন, সবসময় চিন্তা করবেন আপনার ন্যাচারালি। মানে এখানে কোড, মানে কোড হচ্ছে কি, আপনার আপনার মন যেটা বলবে সেটাই করবেন, এছাড়া আর কিচ্ছু না। বোঝা গেল? মানে কোড হচ্ছে এরকম জিনিস যেটা মুখস্থ করার জিনিস না, কোড হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। বলেন এই যে এতগুলো আমরা মানে করলাম, পারা যাবে কিনা? আপনাদের আর দেখাবো নাকি থাকবে? প্র্যাকটিস করতে হবে। স্যার আজকে থাক। আজকে থাকবে? আহ আজকে থাকবে, আচ্ছা। আমরা তো অনেক কিছুই দেখলাম, আরেকটা জিনিস মানে দেখালে ভালো হতো আপনাদের। আপনার বাসায় একটা কাজ দেওয়া দরকার না? প্র্যাকটিস তো কেউ করতেছেন না। জি। বাসায় কি কাজ দেয়া যায়, ওয়েট। বাসায় কাজ দেওয়ার জন্য, আচ্ছা, বাসায় কাজ দিই, ধরেন আপনারা যেটা করবেন এরকম কিছু একটা করবেন আর কি। ক্লিক করলে সামথিং আসবে। হ্যাঁ, মানে আমি যে কাজটা করলাম এই কাজটা আপনারা করেন, করে আমাকে হচ্ছে একটু জমা দিয়েন। বাট এই যে হুবহু কোড লিখে ফেলেন না, কারণ এক একজনের কোড এক এক রকম হবে। এই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, এক একজনের কোড এক এক রকম হবে। কেউ এখানে গেট এলিমেন্ট বা আইডি দিবেন, কেউ কুয়েরি সিলেক্টর দিবেন, হ্যাঁ, কেউ অ্যারে নিয়ে কাজ করবেন। যদি অ্যারে দেখায় না ওটা বাদ দেন। তো এক একজনে এক এক রকম ভাবে কিন্তু কাজ করবেন। তো লাইন বাই লাইন যেন মিলে না, আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখবো। ঠিক আছে? আপনার প্র্যাকটিস কিন্তু হচ্ছে না, মানে যেভাবে প্র্যাকটিস আসলে করা দরকার। মানে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, আসলে ভুলে যাবেন বলতে এই যে আজকে যে জিনিসটা দেখালাম এই জিনিসটা আপনি নেক্সট ক্লাসে যদি মানে প্র্যাকটিস না করেন, আপনি নেক্সট ক্লাস আর ধরতেই পারবেন না। ওকে। তো বাসায় প্র্যাকটিস করেন, আর প্রবলেম হলে প্রবলেমগুলো ক্লাসে এসে বললেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিই আজকে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।